common in the males and male and female ratio প্রায় 3:2। এদিক দিয়ে তোমরা একটু ছাড় পেয়েছো, তোমাদের ইনসিডেন্সটা কম and more in the males. Clinical features depend on tumor location, tumor size and presence of metastasis or not. তিনটা ফ্যাক্টরের উপরে এর ক্লিনিক্যাল প্রেজেন্টেশনটা নির্ভর করে, টিউমারের সাইজ, টিউমারের লোকেশন and presence of metastasis. And why location is important for producing symptoms? Because colon is a very long organ from right eyelid fossa to pelvic cavity পর্যন্ত। So এক এক জায়গার ইনভলভমেন্ট হলে এক এক রকম সিমটম আসবে। That is why clinical feature depends upon the location. 20% of cases present as an emergency case of acute intestinal obstruction. ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে যে আমরা আগে প্রিভিয়াস কোনো হিস্ট্রি পেশেন্ট আমাদেরকে ডেলিভার করতে পারেনি, শুধু হঠাৎ করে চলে এসেছে অ্যাকুট ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন নিয়ে। তো অল ইন্টেস্টিনাল ফিচার্স আর এক্সিস্ট করছে পেশেন্টের ভিতরে। আমরা ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন পেশেন্ট হিসাবে যেভাবে ট্রিট করতে হয় সেইভাবে ট্রিট করছি, এবং ল্যাপারোটমির ডিসিশন নিয়ে যখন পেট খোলা হলো তখন দেখা গেল যে কজ হচ্ছে যে বড় একটা গ্রোথ হয়ে আছে। এরকম কিন্তু 20% কেসে এরকম আমরা পেয়ে থাকি। নাও হোয়াট শুড বি দি ক্লিনিক্যাল ফিচার্স? Symptoms are generally absent until the late stage. The symptoms are subtle and vague. ম্যাক্সিমাম ক্ষেত্রে লেট স্টেজ আসার আগে সিমটম আসে না, এবং যাও একটু অর্ধেক আসে সেটা খুব একটা উল্লেখযোগ্য সিমটম আসে না বা ভেগ সিমটমের মধ্যে পড়ে, যার জন্য এই ডিজিজটা গোপনে গোপনে বেড়ে যাওয়ার মানে অ্যাডভান্স করার একটা টেন্ডেন্সি বা সুযোগ পেয়ে যায়। However, patient commonly presents with abdominal pain, rectal bleeding, recent change in bowel habits, involuntary weight loss and mass per abdomen. ঠিক আছে, এই কয়টা সিমটম আমরা কমনলি পেয়ে থাকি। তাহলে কিন্তু অনেক সময় যেমন যাওয়ার একটা ফিভার শুরু হওয়ার সাথে সাথে তুমি সিমটম পেয়ে যাচ্ছ, টেম্পারেচার রেইজ করছে, বাট এখানে অ্যাপেন্ডিক্স ইনফ্লামেশন হওয়ার সাথে সাথে তুমি সিমটম পাচ্ছ, বাট ইট ইজ এক্সেপশন ফর কোলন কার্সিনোমা। সিমটমটা অনেক ক্ষেত্রে অনেক লেটে আসে, যাও বা আসে তাও ডিটেক্ট করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তার মধ্যেও কিছু কমন সিমটম থাকে, সেগুলো হলো যে অ্যাবডোমিনাল পেইন, রেকটাল ব্লিডিং, অল্টারেশন ইন দি বাউল হ্যাবিটস, ইনভলুন্টারি ওয়েট লস। পেশেন্ট চেষ্টা করছে না, বাট তার গ্রাজুয়ালি ওয়েট লস হয়েই যাচ্ছে। আরেকটা হচ্ছে কি মাস পার অ্যাবডোমেন। রোগীরা অনেক সময় এসে বলে যে আমার তলপেটে বাম পাশে অথবা ডান পাশে একটা দলা পাওয়া যাচ্ছে, যেগুলো আস্তে লিন অ্যান্ড থিন পেশেন্টের ক্ষেত্রে বেশি পাওয়া যেতে পারে। কেউ এসে বলে যে আমার পায়খানার সাথে রক্ত পড়ছে, বাট দিস ব্লিডিং ডেফিনেটলি ডিফারেন্ট ফ্রম দি হেমোরয়েডাল ব্লিডিং। এর একটা আলাদা ক্যারেক্টারিস্টিক আছে, সেগুলো আমরা পরে আলাপ করব। তাহলে অনেকে বলে যে পায়খানার সাথে আমার রক্ত আসে। সো পায়খানার পরে রক্ত আসা কমপ্লেনটা পেলে আমরা তো মনে করি যে দিস পেশেন্ট ইজ সাফারিং ফ্রম হেমোরয়েডস, but not that. Carcinoma is another important cause for rectal bleeding. আরেকটা কথা হয় পেশেন্টের মানে এক্সেসিভ ওয়েট লস থাকে, পেশেন্ট ট্রাই করছে না ওয়েট লসের জন্য, কিন্তু দেখা যাচ্ছে যে তার ওয়েট লস হয়েই যাচ্ছে। তাহলে এই কতগুলো। আরেকটা আছে অল্টারেশন ইন বাওয়েল হ্যাবিট। তোমার একটা বাওয়েল হ্যাবিট হলো যে প্রতিদিন তুমি সেই ফ্রম দি আর্লি লাইফ থেকে তোমার একটা হ্যাবিট আছে, এভরিডে মর্নিংয়ে তোমার একটা বাওয়েল মুভ করবে, তারপরে তুমি স্কুল কলেজ কাজে বেরোয় যাবে, এই একটা তোমার নর্মাল হ্যাবিট। কিন্তু এক্ষেত্রে তোমার হচ্ছে কি এই হ্যাবিটটা চেঞ্জ হয়ে গেল, যে সকালে বাথরুম হচ্ছে না, দুপুরে একটু হচ্ছে, রেগুলারলি তোমার একটা ফর্মড স্টুল হয়, কিন্তু কখনো তুমি দেখছো যে লিকুইড স্টুল হচ্ছে, সফট স্টুল হচ্ছে, এই যে একটা হ্যাবিটটা চেঞ্জ হয়ে গেছে, আমরা এটা বলছি যে চেঞ্জ ইন বাওয়েল হ্যাবিট। নাও ক্লিনিক্যাল ফিচারটাকে আমরা কোলনের কার্সিনোমাকে দুটো ভাগ করি, এক ফ্রম রাইট কোলন অ্যান্ড অ্যানাদার ফর লেফট কোলন। রাইট কোলন বলতে আমরা মিন করি সিকাম থেকে অ্যাসেন্ডিং কোলন হয়ে মিডিল ল্যাটারাল 2/3 অফ দি ট্রান্সভার্স কোলন, ল্যাটারাল 2/3 অফ দি ট্রান্সভার্স কোলন, আর মিডিয়াল 1/3 অফ দি ট্রান্সভার্স কোলন থেকে তোমার সিগময়েড রেকটাম পর্যন্ত আমরা লেফট কোলন হিসাবে দেখি আর কি। তাহলে সেখানে যদি আমরা ভাগ করি, আগে আমরা বলেছি যে সিমটম ডিপেন্ডস আপন দি লোকেশন অফ দি টিউমার। তো সেই জন্য রাইট কোলনে যদি হয়ে থাকে কি সিমটম আসবে,
লেফট কোলনে যদি টিউমার হয়ে থাকে তাহলে কি সিমটম আসবে। সিমটমের ভিতরে আমরা রাইট কোলনের ক্ষেত্রে পাবো ওয়েট লস পাবো, উইকনেস পাবো, ব্লিডিং পাবো। রাইট কোলনে যদি গ্রোথ হয়ে থাকে তাহলে আমরা বেশি পাবো যে ওয়েট লস, উইকনেস অ্যান্ড হচ্ছে ব্লিডিং পাবো। আর লেফট কোলনের ক্ষেত্রে কি পাবো, কনস্টিপেশন পাবো, অল্টারিং বাউল হ্যাবিটস, আর পাবো কি কলিকি পেইন পাবো, আর পাবো কি ডিক্রিজড স্টুল ক্যালিবার, আর হলো কি পাররেক্টাল ব্লিডিং, প্যারাডক্সিক্যাল ডায়রিয়া অন পার্শিয়াল অবস্ট্রাকশন। তাহলে লেফট কোলনে হলে আমরা দেখো সিমটমে কিছু ভ্যারিয়েশন হচ্ছে। লেফট কোলনের ক্ষেত্রে হলে আমরা আগে পাচ্ছি কনস্টিপেশন, তার পাচ্ছি অল্টারিং ইন বাউল হ্যাবিটস। কনস্টিপেশনের পরে কিন্তু আমরা বলছি অল্টারিং ইন বাউল হ্যাবিটস। আচ্ছা, আবার আসছে কি কলিকি পেইন, ডিক্রিজড স্টুল ক্যালিবার, রেকটাল ব্লিডিং, ডায়রিয়া অন পার্শিয়াল অবস্ট্রাকশন। কখনো কখনো একটু ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন মতো দেখা যাচ্ছে, তারপরে আবার তার ডায়রিয়া হচ্ছে। তাহলে এইগুলো হলো তোমার লেফট কোলনে যে গ্রোথ হয়ে থাকে, এগুলো আমরা পাবো। আর সাইনের রাইট কোলনে কিন্তু আমরা পাররেক্টাল ব্লিডিং পাচ্ছি না, মাইন্ড ইট। ঠিক আছে, রাইট কোলনের ক্ষেত্রে পাররেক্টাল ব্লিডিং এর চান্স কিন্তু খুব কম, কারণ রাইট কোলন থেকে স্টুল ওখান থেকে যদি গ্রোথ থেকে ব্লিডিং হয়, ও যখন স্টুলের সাথে যাবে, ইট দে বিকাম অল্টার্ড, তখন আমরা ম্যালেনা পেতে পারি, কিন্তু ব্লিডিংটা পাবো না, ইউজুয়ালি না। এবং সায়েন্সের ভিতরে কি পাবো, রাইট কোলনের ক্ষেত্রে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া পাবো, বাট সেটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া পাবো। কেন? ইয়েস, আয়রন অ্যাবজর্পশন তো তোমার রাইট গাটের থেকে হচ্ছে, কোলন থেকে হচ্ছে। তাহলে ভিটামিন B12 অ্যাবজর্পশন না হলে তোমার আয়রন প্রোডাকশনও হয় না। তাহলে এই অ্যাবজর্পশন ডেফিসিয়েন্সির জন্যেই তোমার এখানে আমরা আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া পাবো। আর কি পাবো, প্যালোর, আর কি পাবো কলিনোইকিয়া, গ্লোসাইটিস অ্যান্ড চিলাইটিস। ঠিক আছে, তাহলে আমরা কোলোনিক কার্সিনোমা যদি রাইট সাইডে হয়ে থাকে, সাইন হিসাবে আমরা পাবো আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া পাবো, কলিনোইকিয়া পাবো, পেলোর পাবো, গ্লোসাইটিস অ্যান্ড চিলাইটিস। আর যদি তোমার লেফট কোলনে হয়ে থাকে তাহলে কি হবে, ব্রাইট রেড ব্লাড পাবো। একদম ক্লিন কাট, ডায়াগনোসিসটা ইজি হবে। ব্রাইট রেড ব্লিডিং পার রেক্টাল হবে, লার্জ বাওয়েল কোনো অবস্ট্রাকশন হবে, এবং লার্জ বাওয়েলটা অবস্ট্রাকশন ফিচার আসতে পারে। তাহলে এইগুলো দেখো সাইন এবং সিমটমস ইফ দি গ্রোথ ইন দি রাইট কোলন অর ইফ দি গ্রোথ ইন দি লেফট কোলন, একটা ডিফারেন্স আছে। এর থেকে আমরা কিন্তু অ্যাজিউম করতে পারবো যে আওয়ার পেশেন্ট ইজ সাফারিং কার্সিনোমা অফ দি রাইট কোলন অর লেফট কোলন। আদার ক্লিনিক্যাল ফিচারটা আমরা বলেছিলাম যে ফিচারটা ডিপেন্ডস করে যদি এটা মেটাস্টেসিস হয়েছে কিনা। যেহেতু কোলন তো আর একা থাকে না, ওর আশেপাশে তো সঙ্গী সাথীরা থাকে। তো কার্সিনোমা যদি হয়, ওই সঙ্গী সাথীদেরকে যখন আক্রান্ত করে, তখন সেই রিলেটেড কিছু সিমটম আসতে পারে। অ্যান্ড হোয়াট আর দ্য দোজ, যদি ইফ দেয়ার ইজ লোকাল ইনভেশন, তার কোথায় হবে, ব্লাডারে হবে, আর হচ্ছে কি জেনিটাল ট্র্যাক্টে হবে। পেলভিসে তো তোমার থাকছে ব্লাডার অ্যান্ড জেনিটাল ট্র্যাক্ট, এখানকার কিছু সিমটমও আমাদের সামনে আসতে পারে। আর হচ্ছে কি যদি ডিস্টাল মেটাস্টেসিস হয়ে থাকে, ইউজুয়ালি কোথায় ডিস্টাল মেটাস্টেসিস হয়, লিভার, লাংস অ্যান্ড বোনস। লিভারে গেলে আমরা কি হেপাটিক পেইন, জন্ডিস পেতে পারি। লাংসে গেলে আমরা কাশি, কফ সিমটম নিয়ে আসতে পারে। অ্যান্ড বোনসে গেলে লিউকোএরাইথোব্লাস্টিক এনিমিয়া হবে। ঠিক আছে, তাহলে ডাইরেক্ট সিমটম কিছু শো করছে, আর কিছু সিমটম সে শো করছে ও যেখানে লোকাল ইনভেশন হচ্ছে অথবা মেটাস্টেসিস হচ্ছে, সেই সিমটমগুলো আমাদের সামনে আসবে। নাও, হাউ উই ক্যান রিচ এ ডায়াগনোসিস অফ এ সাসপেক্টেড পেশেন্ট হ্যাভিং কার্সিনোমা অফ দি কোলন। তাহলে সিমটমটা আমরা যখন জানলাম, তখন আমাদের কাছে কতগুলো জিনিস ইজি। প্রথম কথা হলো, একটা কমপ্লিট হিস্ট্রি নিতে হবে পেশেন্টকে। হিস্ট্রির ভিতরে সে তো কিছু বলবে, তার হয় ওয়েট লস হচ্ছে, না হয় তার বাউল হ্যাবিট চেঞ্জ হয়েছে, না হয় তার কনস্টিপেশন হচ্ছে, না হয় অবস্ট্রাকশন হচ্ছে। কিছু হিস্ট্রি থেকে আমরা ব্রিফ হিস্ট্রি আমাদেরকে হেল্প করবে টু রিচ এ ডায়াগনোসিস। তারপরে আসছে কি ফিজিক্যাল এক্সামিনেশান, দ্যাট ইজ পাররেক্টাল এক্সামিনেশান অ্যান্ড ডিআরই। ডিআরইটা মানে কি, ইয়েস, ডিজিটাল যুগে আমরা বাস করি, আমাদের তো রেক্টাল এক্সামিনেশনও ডিজিটাল। ঠিক আছে,
নট দ্যাট ডিজিটাল। এই যে আমরা ফিঙ্গার এই যে ডিজিট দিয়ে এক্সামিন করি, এইটাই হচ্ছে আমরা বলি ডিজিটাল রেকটাল এক্সামিনেশন। আর একটা পাচ্ছি কি কিছু কিছু রুটিন এক্সামিনেশন। রুটিন এক্সামিনেশন বলতে আমরা যদি এই রুটিন এক্সামিনেশন সাধারণত আমরা মিন করি ব্লাডের সিবিসি, আরবিএস, ক্রিটিনিন, ইউরিনের রুটিন অ্যান্ড মাইক্রোস্কোপিক এক্সামিনেশন, স্টুলের রুটিন অ্যান্ড মাইক্রোস্কোপিক এক্সামিনেশন। এই রুটিন এক্সামিনেশন থেকেও আমরা কিছু ক্লু পেতে পারি। আরও কিছু ইনভেস্টিগেশন আমাদের লাগবে যেগুলো শুধু ডায়াগনোসিস পাশাপাশি স্টেজিংয়ের জন্য আমাদেরকে হেল্প করবে। নট অনলি ডায়াগনোসিস বাট অ্যাট দ্য সেম টাইম স্টেজিংয়ের জন্য হেল্প করবে। সেগুলো কি চেস্ট এক্সরে, বেরিয়াম এনেমা, এক্সরে অফ দি লাস্ট গার্ড, কলোনোস্কোপি, আলট্রাসোনোগ্রাফি, সিটি স্ক্যান, এমআরআই, পেট সিটি স্ক্যান, বাট গোল্ড স্ট্যান্ডার্ড ইজ দি কলোনোস্কোপি প্লাস বায়োপসি। যখন কলোনোস্কোপি আসে নাই তখন আমরা কিন্তু বেরিয়াম এনেমাটাই আমাদের কাছে ছিল গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট। আদার কিছু টেস্ট আমরা করতে পারি কি অকাল ব্লাড টেস্ট করতে পারি, ওর ভিতরে কোনো স্টুলের সাথে কোনো অকাল ব্লাড আসছে কিনা। স্টুল সাইটোলজি স্টাডি করতে পারি। তারপরে কিছু ক্যান্সার মার্কার আছে যেগুলো ডিটেক্ট করতে পারি, যেমন সিইএ, কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন। মলিকুলার মার্কার্স আছে কিছু, দ্যাট ইজ অনকোজিনস দেখতে পারি, ডিএনএ ফ্লো সাইটোমেট্রি, ইমিউনো সিনথিগ্রাফি অ্যান্ড স্ক্রিনিং, আদার স্ক্রিনিং ইনভেস্টিগেশনস। তাহলে এই সমস্ত ইনভেস্টিগেশনগুলো আমাদেরকে ডায়াগনোসিসের জন্য অ্যাট দি সেম টাইম স্টেজিংয়ের জন্য আমাদেরকে হেল্প করে। পুরানো গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট ছিল বেরিয়াম এনেমা এক্সরে। এটা এখনও যে করা হয় না তা না, করা হয়, কিন্তু এই জিনিসটা একটু জেনে রাখা দরকার যে বেরিয়াম এনেমাটা কিছুই না, বেরিয়াম একটা ইনার্ট সাবস্টেন্স, পাউডার জাতীয় জিনিস, ওইটার নির্দিষ্ট পরিমাণ পানি দিয়ে গুলানো হয়, গুলায় একটা ক্যান দিয়ে ওটা রেকটামের ভিতরে পুশ করে দেওয়া হয়। দিলে ওটা হোল রেকটাম, মানে রেকটামতে দেওয়া হলো, ওটা একদম পুরা কোলনটা আপ টু রাইট মানে সিকাম পর্যন্ত ওটা চলে আসে। এবং ওটা আসলে ওয়ালের ভিতরের অংশটুকু সাইজ শেপটা আমরা দেখতে পাই যে ভিতরে কি ধরনের মানে নর্মাল প্যাটার্ন আছে আর অ্যাবনর্মাল প্যাটার্ন আছে। এখানে এই যে পিকচারটা দেখো, এটা এটা নর্মাল প্যাটার্ন, বাট এখানে দেখো এই জায়গার প্যাটার্নটা কিন্তু ইজ নট নর্মাল। একটা চিকন একটা লুপ মানে লুমেন চলে গেছে। আর এইটা কি বলতে পারো? খাওয়া আপেল। তা আপেল খাওয়ার সাথে সম্পর্কটা কি? ইয়েস ইয়েস ইয়েস, অ্যাপেল কোর অ্যাপিয়ারেন্স বলে এটাকে। এই জায়গাটার সাথে এইটা মিলাই নিবা, এটা হচ্ছে অ্যাপেল কোর অ্যাপিয়ারেন্স হবে। এইটাতে ক্যারেক্টারিস্টিক। এটা অনেক সময় তোমাদেরকে জিজ্ঞাসা করা হয় যে বেরিয়াম মিল যদি পেশেন্টের করা হয় তাহলে তুমি কি পাবে? একটা অ্যাপেল কোর একটা ফিলিং ডিফেক্ট আমরা পাবো। ঠিক আছে। ডায়াগনস্টিক কলোনোস্কোপি সম্পর্কে দুটো কথা হচ্ছে কি, ইট ইজ এ গোল্ড স্ট্যান্ডার্ড ফর ডিটেকশন অফ সিএ কোলন অ্যালোন উইথ বায়োপসি। আমরা যখন এটাকে কলোনোস্কোপি করি একটা এন্ডোস্কোপ আমরা ইন্ট্রোডিউস করি থ্রো অ্যানাস, এবং এটা ফ্লেক্সিবল, এই এন্ডোস্কোপটার এটা প্রপটা, এটা আস্তে আস্তে পুশ করতে করতে একদম আমরা নিয়ে আসতে পারি সিকাম পর্যন্ত। তাহলে হোল লেন্থ অফ দি কোলনটা দেখতে পাই, ক্যামেরা দিয়ে আমরা ডাইরেক্ট ভিশন দেখতে পাচ্ছি। সেখানে লুমেনের ভিতরে কোনো, এটা কিন্তু ইন্টারলুমেনাল, আউটসাইড দি লুমেন কিন্তু তোমার এন্ডোস্কোপি দেখতে পাচ্ছে না। এন্ডোস্কোপ মানে ভিতরেরটা দেখার জন্য। তো যদি কোথাও একটা সাসপেক্টেড লেশন থাকে, সবচেয়ে বেরিয়াম মিলে সাসপেক্টেড লেশনটা তুমি ডিটেক্ট করতে পারছো বেরিয়াম এনেমা এক্সরেতে, বাট তুমি আর কিছু করতে পারছো না। আর কলোনোস্কোপিতে দেখতেও পাচ্ছ, অ্যাট দি সেম টাইম তোমার সাসপেক্টেড লেশন থেকে একটু টিস্যু চিমটি কেটে উঠাই নিয়ে আসতে পারছো ফর হিস্টোপ্যাথোলজি স্টাডির জন্য। এইটার জন্য এটাকে এখন আমরা গোল্ড স্ট্যান্ডার্ড বলছি। তারপরে আরেকটা বেনিফিট আছে কি, অনেক সময় কোলনের ভিতরে কিছু পলিপ থাকে, এই এন্ডোস্কোপিক পলিপেক্টমি করে নিয়ে চলে আসতে পারি, যেটা বেরিয়াম এনেমা এক্সরেতে সম্ভব হয় না। এখানে দেখো এই যে পিকচারটা এন্ডোস্কোপিক পিকচার, এটা হচ্ছে নর্মাল কোলনের ভিতরের একটা ছবি। কোলন ক্যান্সারের ছবিটা এই দেখাচ্ছে। এই একটা দেখো টিউবুলার এডিনোমা, একদম লুমেনটা বন্ধ করে দিয়েছে। একটা এক্সোফিলিক কোলনিক ক্যান্সার, আরও একটা মানে আলসারেটেড হয়ে গেছে কোলন ইনসাইড ওয়ালটা, মানে এন্ডোস্কোপিক ভিউ।